গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হলো তোমার বুধবার, আর এখন বিকেল বাজে 4:45। আর আমি ঘুম থেকে উঠে গেছি 4টার সময়, যেহেতু ছেলে টিউশন গেছে। তো দেখো এখন ঘড়িতে বাজে 4:45 মতন। তো বিছানার থেকে উঠে মুখটা একটু ধুয়ে নিলাম, আর এখন জানলাগুলো খুলে নেব। যেহেতু তোমার এসি চলছিল বলে জানলা দরজা সব বন্ধ করে রেখেছিলাম। তো এখন জানলাগুলো খুলে আর বিছানাটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। আর বিকেলে সেরকম কাজ থাকে না, তবুও আজকে তোমাদেরকে আমি বিকেলটা আমার শেয়ার করছি যে আমি কীভাবে প্রতিদিন কাটাই। তো দেখো এখন বিছানাটা যেটুকু এলোমেলো হয়ে আছে, শুধু বালিশগুলো এদিক ওদিক হয়ে আছে, বাস বালিশগুলো গুছিয়ে নিলেই কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট। আর বিকেলবেলাতে শুধু ঘুমানো হয়, তাই সেরকমভাবে বিছানাটা অগোছালো থাকে না, পরিষ্কারই থাকে। তো দেখো সুন্দরভাবে আমি কিন্তু বিছানাটা তুলে নিলাম। এরপর আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেব। বিকেলবেলায় একটু চুলটা ছাড়িয়ে নিই। আর চুল তো খুলে রাখতে পারি না, কারণ আমার ঘাড়ের কাছে এলে কিন্তু এই গরমে বেশ আরও অস্বস্তি লাগে। সেই জন্য চুলটা আমি উঠিয়ে বেঁধে রাখার চেষ্টা করি। এখন চুলটা একটু ছাড়িয়ে তারপর তোমার ভালোভাবে বেঁধে নেব। আর এই গরমের মধ্যে জানো তো, ফ্যান না চালালে একদম থাকা যাচ্ছে না, মানে ফ্যান অফ করে দিলে প্রচণ্ড ঘামছি। আর এদিকে দেখো আমি একটু সিঁদুরটা নিয়ে নিলাম। আর মুখে যে খুব একটা বিকেলবেলায় ক্রিম লাগিয়ে থাকি তা না, কোনো দিন লাগাই কোনো দিন লাগাই না। তো লোটাসের একটা ক্রিম যেটা আমি ব্যবহার করি, তো সেটাই এখন একটু ভালোভাবে লাগিয়ে নিলাম। আর তারপর রান্নাঘরের যা বাসনপত্র আছে সেগুলো চলো এখন গুছিয়ে নিই। দুপুরবেলায় তোমার আমি বাসনগুলো মেজে এখানেই জলটা ঝরতে দিয়ে দিই, কারণ সেই সময় আর র্যাকে তুলে রাখি না, কারণ জল থাকে বলে। আর কোনো দিন একটা কাপড় বিছিয়ে রেখে দিই। তো দেখো বাসনগুলো ধুয়ে এখানেই রাখা ছিল, এখন সেগুলো আমি জায়গা মতন রেখে দেবো। কিছু যেগুলো ছোট ছোট বাসন সেগুলো আমি বাসনের র্যাকে রাখি, আর যেগুলো বড় বাসন আছে সেগুলো একটা আমার নিচে ঝুড়ি আছে তার মধ্যে রেখে দিই। তারপর সোজা চলে এলাম আমি কাপড়গুলো উঠোতে। এগুলো দুপুরবেলায় মানে মেলে রেখেছিলাম, রোদে দিইনি। রোদে দিলে এখন একটা কীরকম তোমার ডিসকালার হয়ে যাচ্ছে। সেই জন্য এখন কাপড় কিন্তু কমই কাপড় কাচা হয়, প্রতিদিন কেচে নিই। আর যেদিন চাদর কাচি সেদিন উঠোনে দিয়ে দিই। তো সেই জন্য এখন দেখো কাপড়গুলো উঠিয়ে নিলাম। আর এই যে গামছাগুলো আছে সেই গামছাগুলো কিন্তু আমি এখানেই আবার রেখে দিই, কারণ গামছা এদিক ওদিক হয়ে এলোমেলো হয়েভাবে পড়ে থাকে, তার জন্য আমি এই তারটাতেই রাখার চেষ্টা করি। আর এই যে দেখছো সাইকেলটা, যেদিন থেকে আমার বাড়িতে নতুন সাইকেল এসছে, ছেলে কিন্তু এখান থেকে সরাবে না। আজ 3 দিন ধরে ও সাইকেল কিন্তু এই বারান্দার মধ্যেই রাখছে। ওকে বারণ করলেও শুনছে না। তো যাক, এখন নতুন জিনিসের যত্ন বেশি, 2-4 দিন যত্ন করবে, তারপর দেখবে আবার সেই। তো আমাদের যে বাইরে একটা ঘর আছে সেইখানে সাইকেলগুলো রাখা হয়, কিন্তু সে এখন রাখবে না বলেই বাড়ির ভেতরে রাখতে হচ্ছে। আর বিকেলবেলাটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটে, কারণ আমাদের বাড়ির যতজন মেম্বার আছে সব এই সময়টা আমরা বাইরে একটু এসে বসি। আর এই পুচকুকে নিয়েও খেলা হয়, ছেলেরাও তোমার মাঠে একটু খেলে। তো এই 5টা 5:30 নাগাদ যখন রোদটা নেমে যায়, তখন আমরা যত যা আছে, তারপর ভাসুরজি বৌমারা আছে, তারা সবাই মিলে এখানে বসে আমরা একটু সময় কাটাই। ওই 6:30 পর্যন্ত থাকি। তারপর কলে জল আসে, সেজন্য পাম্পে জল উঠাতে আমরা চলে যাই। আর বিকেলে এই সময়টা আমাদের বসা হয়। আর আবার রাত 9টা 9:30 সময় একটু আমরা বসি 10টা পর্যন্ত, কারণ রান্নাবান্না ছেলেদের পড়া হওয়ার পর একটু বাইরে বসলে দেখবে ভালোও লাগে। আর এরপর দেখো বাগানে দেখাচ্ছি তোমাদেরকে, গাছগুলো পড়ে গেছে। তোমার জয়ন্তী গাছটা ঝড়ে পড়েছে সেদিনের ঝড়ে। আর এখানে ছেলে আর নাতি সাহেব খেলছে। তো দেখো জয়ন্তী গাছটা পড়ে আছে, আর তা জবা গাছের উপরেই পড়েছে, তো জবা গাছটাও তোমার নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু একটা কিন্তু খুব ভালো আছে, আমরা সবাই একসাথে থাকি বলে কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে। সবাই মিলে বসতে পারি, তারপর তোমার যেখানে যাবার হয় সবাই একসাথে যায়। আর এটাই দেখবে ভালো লাগে ফ্যামিলি একসাথে থাকলে, তাই না? আর এদিকে দেখো ঠিক 5:30 নাগাদ আমরা বসেছিলাম, তারপর একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো যে যার ঘরে আবার ঢুকে গেছি। তো দেখো এখন আমরা বৃষ্টিতে তোমাদেরকে একটু শেয়ার করছি যে বৃষ্টিটা কী পরিমাণ এসেছিলো। আর এই বৃষ্টিটা কিন্তু তোমার 7টা পর্যন্ত হয়েছিল। তো বৃষ্টির আমেজে খেতে কিন্তু ভালো লাগে ভাজাভুজি। তো আমি সেই জন্য ছেলের জন্য বেগনি করে দিয়েছিলাম। ছেলে খেতে চাইছিল যে কি বানাবো, তো দেখলাম ঘরে বেগুন আছে, তো তার জন্যে বেগনি করে দিলাম। আর বেগনি দিয়ে মুড়ি খেতে এই বৃষ্টির সময় কিন্তু বেশ ভালো লাগে। 7টার সময় বৃষ্টিটা থামার পরেও কিন্তু মানে ঝিরিঝিরি পড়ছিলই, তোমার সারা রাত পড়েছে। আর এদিকে দেখো আমার বেগনিটা কমপ্লিট হয়ে গেছে। আর দাদা ভাইও আজকে বাড়িতে লেট করে এসছে, সেই রাত 9:30টায় এসেছিলো, কারণ তোমার শাটডাউনের কাজ চলছে কারখানাতে, তার জন্যে। তো এরপর আরেকবার নেক্সট আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর ছেলে খাবার জন্য বসে আছে, আর আমাকে এরপর পড়তে বসাতে হবে। তো দেখো এখন ছেলেকে একটু মুড়ি, তার সাথে একটু তেল আর বেগনি দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম একটু চানাচুর না হলে চলে না। তো প্রথমে ওকে চানাচুর শসা দিয়েই মুড়ি খেতে বলেছিলাম, তো বললো না মা একটু ভেজে দাও, তাই ওর জন্য একটু বেগনি ভেজে দিলাম। তো যাই হোক, চলো এখন ছেলেকে খাবারটা দিয়ে আসি, তারপর তাকে পড়তে বসাবো।
এই বছরের গরমটা অত্যাধিক লাগছে, তোমার 2 দিন বৃষ্টি দিচ্ছে তো 1 সপ্তাহ গরম, আর আমাদের আসানসোলে তো একদমই বৃষ্টি হচ্ছে না বলতেই পারো। আর এখন দেখো ছেলে আর আমি খেতে বসেছি, ছেলে যেই ক্যামেরা অন করেছি সে নিচে চলে গেছে। তো এখন বললো মুড়িটা মেখে দিতে, তো ওকে মেখে দিচ্ছি আর ওর সাথেই গল্প করছি, যেহেতু ওর আজকে তোমার টিউশনিতে ফিজিক্সের তোমার টেস্ট ছিল, সেটাই দিয়েছি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন ওকে মুড়িটা মেখে দিলাম, ও খেয়ে নেক আর আমিও খেয়ে নিই, তারপর ওকে পড়তে বসাবো। এর মধ্যে আমার কিন্তু আর কোনো কাজ থাকে না, শুধু এবারে রাত্রের রান্নাটুকু আর রান্নাঘর পরিষ্কার, এটুকুই আমার কাজ থাকে। তো ছেলেকে পড়িয়ে তারপর এখন রাত 9টা বাজে, এখন আমি চলে এলাম তোমাদের সাথে রান্নার শেয়ার করতে। তো আজকে কাবলি ছোলা করেছিলাম, যেহেতু ওর আজকে ইচ্ছে করছিল বৃষ্টি। তার দেখো ঝিঝি পোকার আওয়াজ তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ। তো আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর এগুলো এখন ভালো করে একটু, আমি কিন্তু খুব লাল লাল ভাজি না, একটু ঘুগনির ক্ষেত্রে আর কাবলি চানার ক্ষেত্রে আমি একটু তোমার কাঁচা কাঁচা পেঁয়াজটা রাখি। আর মশলা রেডি করে রেখেছিলাম, চানা মশলা, তারপর জিরে ধনে, তা আদা রসুন বাটা পেঁয়াজ এগুলো বেটে রেখেছিলাম। তো সব দিয়ে পর দেখো এখন যখন আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর এখন আমি কাবলি চানাটাকে দিয়ে দেব। আর কাবলি চানাটা দেওয়ার পর আমি কিন্তু খানিকক্ষণ তোমার কষিয়ে নিই, এইরকমই মানে শুকনো, কোনো জল দিই না, 10 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই। তাহলে কি হয়, চানার মধ্যে মশলাটাও ঢুকে যায়, নুন মিষ্টি যা হবার সেটা হয়ে যায়। আর এর মধ্যে নামাবার সময় আমি একটু সস আর গরম মশলাও দিই, মানে শাহি গরম মশলাটা, কিন্তু টেস্টটা ভালো লাগে। আর এরপর রান্নার ক্ষেত্রে আর জলখাবার ক্ষেত্রে যে বাসনগুলো হয়েছিল সেগুলো এখন আমি ধুয়ে মেজে রেখে নিচ্ছি। আর রাত্রে যে 2-3টে থালা হয় সেটা খাওয়ার পরেই আমি মেজে নিই, তাহলে কি হয় একটাও বাসন থাকে না, রাত্রেরটা রাতেই হয়ে যায়। আমি চেষ্টা করি প্রতিদিন রাত্রেই সব বাসন ধুয়ে রাখার, তাহলে কি সকালে এতটা চাপ থাকে না। আর এখন দেখো টপ কাউন্টারটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি, আর এখানেই বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রেখে নেব। আর রাত্রেবেলায় কিন্তু আমি বাসনগুলো এখানেই রেখে দিই, জল ঝরতে দিই বলে। আর রাত্রের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমার টুকিটাকি যা কাজ থাকে আমি সমস্ত করে নিই, তাহলে কি হয় তোমার খাওয়া দাওয়া হওয়ার পর বাসনগুলো মেজে নিলে হয়। আমাদের একটু রাত হয় খেতে, যেহেতু দাদাভাই তোমাদের টিউশনিও পড়ায় রাত্রেবেলায়, সেজন্যেই। তো এখন টিউশনি পড়াতে গেছে আর রাত 10টায় আসে, সেই জন্য ওই বাসনগুলোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে, তাহলে অনেকটাই বাসন জমে যাবে। তো সেই জন্য আমি জলখাবারের আর তোমার যে টুকিটাকি রান্নার ক্ষেত্রে বাসনগুলো হয়েছিল সেগুলো আমি এখন মেজে নিলাম। আর তার সাথে এখন আমি ভালোভাবে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে যদি সব কিছু রাত্রেবেলায় আমরা পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু পোকামাকড় বলো বা তোমার আরশোলা বলো, এগুলো কিন্তু হয় না। আর আমার রান্নাঘরে কিন্তু কোনো আরশোলা বা পোকামাকড় দেখতে পাওয়া যায় না, এই মাঝে মাঝেই পিঁপড়ে হয় যখন বর্ষাকাল পড়ে সেইটুকু। তো তার জন্য কিন্তু আমি মানে লক্ষ্মণ রাখার দাগ দিয়ে রাখি, তোমরা দেখতে পাবে মাঝে মধ্যে চকের মতো চারিদিকে দাগ দেওয়া থাকে। আর দেখো ভালোভাবে সিঙ্কটা পরিষ্কার করার পর এখন আমি ওয়ালগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকটা ওয়ালেই আমি করি, মানে যেটুকু রান্নাঘরটা আমার সেখানে যতটুকু ওয়াল আছে সেগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিই। তাছাড়া তোমার টাইলসের মধ্যে দেখবে একটু তেল চিটচিট ভাব হয়ে গেলে খারাপ লাগে। এরপর সোজা আমি চলে এলাম গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে। আর যে স্কচ ব্রাইটটা দিয়ে আমি পরিষ্কার করছি ওটা কিন্তু একদম তোমার সে নেতিয়ে গেছে বাসন মেজে মেজে, সেটা কারণ যেটা নতুন সেটা দিয়ে যদি তোমরা এই ওভেনগুলোকে মোছো তাহলে কিন্তু কাঁচের মধ্যে একটা স্ক্র্যাচ পড়ে যায়। তার জন্য আমি কি করি, যেগুলো পুরনো হয়ে যায় স্কচ ব্রাইটগুলো সেগুলোকে আমি রেখে দিই। এই গ্যাস ওভেন, তারপর এই যে তোমার কাউন্টার টপগুলো পরিষ্কার করতে আমার ইজি হয়, সেই জন্য এখন দেখো পুরো কাউন্টার টপটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একদম শুকনোভাবে 2বার মুছে নেব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এর ফলে কি হবে জানো তো, একটাও পোকা মাকড় আরশোলা তোমরা কিছুই দেখতে পাবে না। তো আমি প্রত্যেক দিন এইরকমভাবে রান্নাঘরটা একদম ক্লিন করে নিই, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। সকালে ঘুম থেকে উঠে জাস্ট দাদাভাই নিজেই চাটা করে বলে তো চাটা করে নেয়, আর তারপর আমি যেটা জল খাবার হয়, দাদাভাই টিফিন হয়, সেগুলো আমি করে থাকি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন তোমাদের ফাইনাল লুকটা দেখাই। দেখো আমার সব জায়গায় কিন্তু ক্লিন হয়ে গেছে, কোথাও কিচ্ছু নোংরা নেই। আর এই যে দেখতেই পাচ্ছ আমার যেহেতু কোনো ড্রয়ার নেই, তো এখানে তোমার মশলার কৌটো বড় বড় যেগুলো থাকে সেগুলো রেখে দিই। আর এখানেই বাসনগুলো থাকবে, যেহেতু জলগুলো ঝরে। আর সকালবেলায় আমি আরেকবার জল গুলিয়ে তারপর আমি এগুলো ইউজ করে থাকি। তো দেখতেই পাচ্ছ। আর রাত্রে তোমরা একটা কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ, তাই না? তো আমাদের এদিকে বাগান আছে বলে আর বৃষ্টি পড়েছে বলে এখন তোমার ঝিঝি পোকার আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছে। তো রাতে ডিনারে হয়েছিল তোমার কাবলি চানা আর পরোটাটা করেছিল আমার ছেলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট।